নমস্কার, আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার। আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির মে 2026-এর রাশিফল নিয়ে। মে 2026 কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য একটি মিশ্র সম্ভাবনাময় মাস হতে চলেছে। গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে আপনার কেরিয়ার ও অর্থভাগ্য যেমন উন্নতির যোগ আছে, তেমনি স্বাস্থ্য ও পারিবারিক বিষয়ে কিছুটা সতর্ক থাকা কিন্তু প্রয়োজন। তো চলুন বিস্তারিত আলোচনা করি কন্যা রাশির মে 2026-এর রাশিফল নিয়ে। প্রথমেই দেখিনি আপনাদের কর্মজীবন এবং ব্যবসা কেমন যাবে। না, পরিশ্রম ও সাফল্য এই মাসে আপনাদের দেখা যাচ্ছে। এই মাসে আপনাকে কর্মক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে বেশি পরিশ্রম করতে হতে পারে। তবে আশার কথা হলো আপনার এই কঠোর পরিশ্রম কিন্তু বৃথা যাবে না। মাসের দ্বিতীয়ার্ধে নূতন কাজের সুযোগ বা পদোন্নতির সম্ভাবনা আছে। আর যারা ব্যবসায়ীদের জন্য এই মাসটি বেশ লাভজনক হবে। বিশেষ করে যারা অংশীদারি অর্থাৎ পার্টনারশিপ ব্যবসায় আছেন, তারা ভালো মুনাফা আশা করতে পারেন। তবে শনির অবস্থানের কারণে কাজে কিছুটা বিলম্ব বা ধীর গতি আসতে পারে। এরপর বলি আপনাদের সহকর্মীদের সাথে সম্পর্ক কেমন থাকবে। না, রাহু ষষ্ঠভাবে থাকায় আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের ওপর আধিপত্য বিস্তার করতে পারবেন। তবে সহকর্মীদের সাথে ছোটখাটো ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট কথা বলাই শ্রেয়। চলুন এরপর দেখিনি আপনাদের আর্থিক অবস্থা অর্থাৎ ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন থাকবে। মে মাসটি আপনার আর্থিক অবস্থার জন্য বেশ ইতিবাচক। মাসের মাঝামাঝির পর থেকে আয়ের নূতন উৎস তৈরি হতে পারে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। আয় বাড়লেও মাসের শুরুতে পারিবারিক ও স্বাস্থ্যের কারণে কিছু আকস্মিক খরচ হতে পারে, তাই বাজেট মেনে চলা বুদ্ধিমানের কাজ হবে। আর দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এটি ভালো সময়, তবে ফটকা বা লটারিতে অর্থ বিনিয়োগ না করাই ভালো। এই ছিল কন্যা রাশির জাতক বা জাতিকাদের কর্মজীবন এবং আর্থিক অবস্থা। এরপর চলুন দেখে নিই এই মাসে অর্থাৎ মে 2026-এ আপনাদের পারিবারিক ও প্রেম জীবন কেমন থাকবে। না, পারিবারিক সম্পর্কের ব্যাপারে বলতে হয় বাড়িতে শান্তি বজায় থাকবে, তবে গুরুজনদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া কিন্তু প্রয়োজন। কোনো পুরনো পারিবারিক বিবাদ মিটে যেতে পারে। আর প্রেম ও বিবাহ সংক্রান্ত বিষয়ে বলবো, যারা বিবাহিতদের জন্য মাসটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো বিষয়ে তর্কে না জড়ানোই ভালো। আর যারা অবিবাহিত তাদের জন্য প্রেমের সম্পর্ক নূতন মোড় আসতে পারে, তবে কর্মব্যস্ততার কারণে সঙ্গীকে সময় দিতে না পারায় দূরত্ব কিন্তু কিছুটা বাড়তে পারে। তো এই ছিল আপনাদের প্রেম ও পারিবারিক সংক্রান্ত আলোচনা মে 2026-এর জন্য। চলুন এরপর দেখে নিই কন্যা রাশির জাতক বা জাতিকাদের মে 2026-এ আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। না, স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি খুব একটা অনুকূল কিন্তু নয়। অতিরিক্ত কাজের চাপে মানসিক ক্লান্তি, মাথা ব্যথা বা পেটের সমস্যায় কিন্তু ভুগতে পারেন। আর একটা কথা, ভ্রমণের সময় বা রাস্তা পারাপারে সতর্ক থাকুন,
ছোটোখাটো চোট পাওয়ার যোগ কিন্তু আছে। আর নিয়মিত শরীরচর্চা ও সঠিক খাদ্যাভ্যাস আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। তো এরপর চলুন দেখে নিই কন্যা রাশির জাতক বা জাতিকাদের যারা শিক্ষার্থী তাদের এই মে 2026 কেমন যাবে। না, শিক্ষার্থীদের জন্য মে মাসটি মধ্যম মানের। যারা উচ্চশিক্ষা বা গবেষণার সাথে যুক্ত তারা মাসের প্রথমার্ধে ভালো ফলাফল পাবেন। তবে মনঃসংযোগের অভাব আপনার পড়াশুনোয় ব্যাঘাত ঘটাতে কিন্তু পারে। এরপর আমরা দেখব কন্যা রাশির জাতক বা জাতিকাদের মে 2026 গুরুত্বপূর্ণ পরামর্শ ও প্রতিকার কি। না, প্রতিকার হলো প্রতি সোমবার শিবলিঙ্গে কাঁচা দুধ ও অক্ষত চাল অর্থাৎ গোটা চাল অর্পণ করা। আবার বলি, এই মাসে অর্থাৎ মে 2026 আপনাদের প্রতিকার বা রেমিডিজ হলো প্রতি সোমবার শিবলিঙ্গে কাঁচা দুধ ও অক্ষত চাল অর্থাৎ গোটা চাল অর্পণ করা। আর এই মাসে অর্থাৎ মে 2026 আপনাদের জন্য পরামর্শ কি না, অসহায় বা কন্যা শিশুদের লাল রঙের মিষ্টি খাওয়ান, এতে অশুভ প্রভাব কাটবে। আবার বলি, বিশেষ পরামর্শ এই মাসে অর্থাৎ মে 2026 জন্য অসহায় বা কন্যা শিশুদের লাল রঙের মিষ্টি খাওয়ান, এতে অশুভ প্রভাব কাটবে। আর কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই মে 2026 কি বিষয়ে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। না, মাসের 15 তারিখের পর থেকে আপনার যোগাযোগ দক্ষতা বাড়বে, যা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আবার বলি, মাসের 15 তারিখের পর থেকে আপনার যোগাযোগ দক্ষতা বাড়বে, যা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে কিন্তু সাহায্য করবে। তো একদম শেষে বলতে হয় মে মাসটি কন্যা রাশির জন্য ধৈর্য ও পরিশ্রমের মাস। আপনি যদি আপনার রাগের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন এবং স্বাস্থ্যের প্রতি যদি যত্ন নেন, তবে মাসটি আপনার জন্য কিন্তু বেশ ফলদায়ক হবে। তো আবার বলি, মে মাসটি কন্যা রাশির জন্য ধৈর্য ও পরিশ্রমের মাস। আপনি যদি আপনার রাগের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন এবং স্বাস্থ্যের যত্ন নেন, তবে মাসটি কিন্তু আপনার জন্য বেশ ফলদায়ক হবে। তো এই ছিল কন্যা রাশির জাতক বা জাতিকাদের মে 2026 বিস্তারিত রাশিফল। তো আপনার কি রাশি সেটা আপনি আমাদের কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনার রাশির সাপেক্ষে আপনি কি ধরনের আলোচনা আমাদের কাছে চাইছেন সেটা যদি আমাদের বলেন, তাহলে আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর নিচে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।